হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। কে এই অবস্থা, সবাই কেমন আছেন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। ওই দিন আমি চলে গেছিলাম হচ্ছে সিনেমা লঞ্চতে, আমাদের একটা প্রোগ্রাম ছিল। সব প্রোগ্রামের জন্য আমরা সিনেমা লঞ্চতে গেছিলাম, বাট ওইখানের ভিতরে যাওয়ার পরে এত গরম গরম হওয়ার পিছনে কারণও ছিল, কারণ এমনি ওয়েদার অনেক গরম ছিল, তার উপরে ভিতরে না ছিল কোনো ফ্যান, না ছিল কোনো এসি। আমাদের প্রত্যেকের অবস্থা অনেক খারাপ ছিল। প্রোগ্রামে কোনো ছেলে ছিল না, প্রোগ্রামে শুধু আমরা মেয়েরাই ছিলাম। আর যেহেতু এটা একটা বিয়ের প্রোগ্রাম ছিল, সো আমরা এমনভাবে যাওয়ার চেষ্টা করছি যাতে আমাদেরকে মনে হয় গেস্ট দেখেন কীভাবে ঘুরতেছে খুশির ঠেলায়। বাট আমি হচ্ছে পুরো একটা খ্যাত, আমি জামাটা ঠিকঠাক মতো পরলে আমি গরমের জন্য আমার না চুল খোলা রাখতে পারি, চুল আমি বাইদা ফেলি, নাহলে চুল খোপা করে ফেলি। মানে আমার মতো খ্যাত আমার মনে হয় না এইভাবে আর এখন কেউ প্রোগ্রামে যায়। ইদানিং আমি আসলে অনেক খ্যাত যেমন হয়েছি, তেমনি অনেক লেজি হয়ে গেছি। সো সবার মাঝখানেই আমাদের একজন গেস্ট দেখেন, সুমাইয়া, ও হচ্ছে একমাত্র ওয়েস্টার্ন ড্রেস পরে আসছে ওই দিন। তো এছাড়া সবাই যার যার মতো সালোয়ার কামিজ, ঘাড়ারা সারারা যেটা পরে আসছে। আমরা যেহেতু বাইরে বসছিলাম, যেহেতু আমাদের প্রচুর গরম লাগতেছিল, কারণ ওয়েদার গরম, রোদ, তারপর ড্রেসগুলোও মোটামুটি একটু ভারী টাইপের ছিল, সো আমাদের অনেক গরম লাগতেছিল। তারপরে হচ্ছে আমাদেরকে একটা রুমের ব্যবস্থা করা হয়েছে যাতে আমরা ওইখানে বসতে পারি মেকআপের জন্য। আমরা তারপরে হেঁটে হেঁটে রুমে যাচ্ছিলাম, বাট আমরা সবাই চিন্তা করতেছিলাম যে রুমে যাওয়ার পরে কি ফ্যান নাকি এসি, ফ্যান নাকি এসি, অ্যাটলিস্ট যেন আমরা একটু এসিটা পাই, তাহলে একটু আমরা আমরা আরাম পাবো। আর ওইখানে যাওয়ার পরে যেহেতু দিন মেয়েদের প্রোগ্রাম ছিল, সো মেয়েরা তো হচ্ছে গিয়া গল্পের শিরোনাম। মানে আপনারা দেখেন এরপরে মিথিলা রুমে ঢোকার পরে মিথিলা কি করে। তারপরে যে আসামের পাশে যে দাঁড়াইছে পরে আমি আসলে সাদা বলি কি কোন দিন দেখবো সব চুল হাতে কোনো অপশন নাই। তারপর আসলে একটু হাইটে যায়, যে আসলে গেছে আসলে প্রোগ্রামে গেলে যদি একটু মজা ঠাট্টা মস্করা নাই হয় তাহলে সবাই বোরিং হয়ে যায়। মিথিলা আরও অ্যাক্টিং করে দেখাচ্ছিল, আরও ওইখানে আরও অনেক সবাই ওর অ্যাক্টিং দেখতেছিল। মানে ও এমনভাবে অ্যাক্টিং করতেছিল, সবাই খুব মজাও পাইতেছিল। মানে বেসিক্যালি সবাই তো প্রোগ্রামে গেলে মোবাইল চালায়, দেখেন সবাই ওর অ্যাক্টিংটা এত মজা করে দেখতেছিল, আর আমরা সবাই এত হাসতেছিলাম। মানে প্রোগ্রামে গেলে তো মেয়েদের যেটা কাজ থাকে, এক একজনকে নিয়ে গসিপ করে। মিথিলা অ্যাকচুয়ালি এরকমই কিছু কিছু মানুষের হচ্ছে অ্যাক্টিং করে দেখাচ্ছিল। বেসিক্যালি কার অ্যাক্টিং করে দেখাচ্ছিল এটা হচ্ছে গিয়ে কমেন্টস করে যদি বলতে পারেন তাহলে খুব ভালো হয়। তারপর আমরা রেডি হয়ে মেকআপ টেকআপ করে হচ্ছে গিয়ে চলে আসছি হচ্ছে গিয়ে স্টেজটা দেখার জন্য, যে বেসিক্যালি হচ্ছে আমরা যেখান থেকে এন্ট্রি করবো বা যে স্টেজে নাচবো, স্টেজটা অ্যাকচুয়ালি কতটুকু, মানে কতটুকু স্পেস আছে, কতটুকু কী আছে সেটা। প্রোগ্রামটা ছিল আসাদ ভাইয়ার, এখানে মারিয়ানাও ছিল। এইটা হচ্ছে গিয়ে স্টেজ, কিন্তু দেখেন প্রায় সন্ধ্যা 6টা-7টা বেজে গেছিলো, তারপরে স্টেজ কোনোভাবে কমপ্লিট, স্টেজ না কোনো কিছুই কমপ্লিট হয় নাই। এই তারপর হচ্ছে গিয়ে দেখবেন আবার হুট করে সব কমপ্লিট হয়ে যায়। মানে ওনারা কীভাবে চোখের পলকের মধ্যে সব যেন কাজ করে ফেলে। স্টেজটা এত জামকালো ছিল, সবাই হচ্ছে গিয়ে মানে স্টেজ স্টেজ করে, কারণ স্টেজ যেহেতু ক্লিন করা হয়নি, ওরা আমাদেরকে স্টেজ থেকে নামাই দিছে ক্লিন করার জন্য। এখানে শিলা, পুষ্পিতা, এটা হচ্ছে গিয়ে সনিয়া, সুমি, মাথার মধ্যে যেটা পড়ছি আমরা এটা এত ভারী ছিল, মাথাটা মনে হচ্ছে কি মাথাটা 100 কেজি হয়ে গেছে। এটা হচ্ছে টুসি, অরোরা, অরোরা হচ্ছে গিয়ে মানে কী যে বলতেছিল ওই জন্য, এটা হচ্ছে টুসির বোনের মেয়ে অর্পিতা। অর্পিতা তো অ্যাজ ইউজুয়াল খুব অলস আমার মতো। মিম, তারপর হচ্ছে গিয়ে মানে আমরা সবে, তারপর হচ্ছে গিয়ে ফাইনালি হচ্ছে গিয়ে সব কিছু ক্লিন করা হচ্ছিলো, কারণ কিছুক্ষণের মধ্যে হচ্ছে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা স্টেজ সব রিহার্সাল করে আমরা হচ্ছে গিয়ে আবার গ্রিন রুমে আসছি। আসার পরে আমাদেরকে নাস্তা দিছে, আমরা নাস্তা খাইতেছিলাম যে যার যার মতো মোবাইল। আমি বেসিক্যালি ফোনে কথা বলতেছিলাম,
আমার এই ভিডিওগুলো করে হচ্ছে শিলা, এই যে দেখেন আমাকে ও অনেক হেল্প করে। আমার মানে যেই প্রোগ্রামে আমার শিলা থাকে ওই প্রোগ্রামে আমার ভিডিও করা খুব ইজি হয়ে যায়। কজ হচ্ছে গিয়ে ও হচ্ছে মোবাইলটা নিজ দায়িত্বে রাখে আর হচ্ছে ভিডিওগুলো করে, আমার নিজেরও প্যারা নিতে হয় না। প্রত্যেকের হাতে মোবাইল, কারো হাতে মোবাইল ছাড়া নেই। মানে দেখেন কি অবস্থা, মানে মানুষ প্রোগ্রামে গেলে মানে মজা করবে কি, ওদের হচ্ছে গিয়ে মোবাইল চালাতে চালাতেই দিন চলে যায়। তারপর হচ্ছে গিয়ে আমরা প্রোগ্রাম শেষ করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খেতে চলে গেছিলাম। বাট এত মানুষ, মানে বসার মতো কোনো জায়গাই ছিল না। বাট আমরা তো লেডি গ্যাং, সো হচ্ছে গিয়ে আমরা যে কোনোভাবে জায়গা করতেই পারছি। আমরা হচ্ছে এত মানুষ দেখে মানুষ আমাদেরকে, আমরা নিজেরা হচ্ছে জায়গা করে নিছি। তারপরে আমরা খেতে বসে, বেসিক্যালি হয় কি, বিয়ে বাড়িতে গেলে এত খাবার দেখলে না, মানে খাবার গলা দিয়ে নামে না, মনে হয় কি খাবারের গন্ধেই পেটটা ভরে যায়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে যে যার যার মতো হচ্ছে বাসায় চলে গেছি। আমার বাসায় বিড়াল আছে, সো হচ্ছে কি আমি যেখানেই দেখি একটু মাংস টাংস আমি হচ্ছে গিয়ে নিয়ে আসার চেষ্টা করি। যারাই সব বিড়াল পোষণ তাদের এই অভ্যাসটা আছে, আমি জানি, আমাকে বকা দিয়ে কোনো লাভ নেই। সো প্রোগ্রামটাও আমরা অনেক মজা করছি ওই দিন, কারণ কোনো প্যারা ছিল না, কোনো কিছু ছিল না, প্রোগ্রামে কোনো ছেলে ছিল না। সো আমরা মেয়েরা নিজেদের মতো কিছু এনজয় করতে পারছি। সো তারপর আমরা সব যে যার মতো বাসায় চলে গেছি। সো এদিনকার মতো এতটুকুই ছিল আমার ভিডিও। সো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।